রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। সকালবেলা উঠে দেখলাম কি ঠান্ডা পড়েছে, তার জন্য সোয়েটারটাও গায়ে দিল, চাদরটাও গায়ে দিল। আগের দিন একটু ঠান্ডা লেগে গেছে জামা কাপড় কাচতে গিয়ে। এবার তার মধ্যে বড় কথা হচ্ছে আজকের একাদশী। সবাই আমার শ্বশুর শাশুড়ি সবাই আজকে আমরা থাকবো বাড়ি, আমরা সবাই একাদশী করি। তা তোমরা কে কে একাদশী করো সেটা আমাকে কমেন্টে জানিও। বড় কথা কি জানো, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বৈষ্ণব মানুষ, অনেক কিছু শিখতে হয়। শ্বশুরবাড়ি থেকে এসে অনেক কিছু শিখে গেছি। আমার বাপের বাড়ি এইসব কোনো কিছুই ছিল না, কিন্তু আমরা তো জানি না, কিন্তু তাতে অসুবিধা নেই, সব কিছুই শিখে গেছি। আজকে আমার বর আবার বাড়ি আছে, ও বললো তাহলে আমি বাজারের দিকে যাই, ফল যা যা লাগে সব কিছু নিয়ে আসি। ও বাজার চলে গেছে, আর আমি এদিকে কাজকর্ম করে টেবিলগুলো মুছে বেরিয়ে গেলাম ঘরটা ঝাঁট দিয়ে। কেন আজকের অনেক কাজ, ওর আবার জামা কাপড় আছে সেগুলোও কাচতে হবে। এবার আমি ঘরগুলো ঝাঁট দিয়ে পাশের ঘরে চলে যাবো। দেখি আমার শাশুড়ি আবার আমার যার মেয়েকে নিয়ে খেলছে, ও তো আবার ছোটো মানুষ যতই হোক। এবার ওইদিকে পাশের ঘরে ছোটো ঘরটায় গিয়ে আনলাটা গুছিয়ে নিলাম। তার মধ্যে আগের দিন কাঁথা সেলাই করতে দিয়েছিলাম মেশিনে, সেই কাঁথাগুলো নিয়ে এসে আমার শাশুড়িকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে কাঁথাগুলো সেলাই। আমার শাশুড়ি বলছে খুব ভালো হয়েছে। এবার কাঁথাগুলো এবারে নিয়ে এসেছি ঠিক কথা, কাঁথাগুলো তো আবার কাচতে হবে, ওইভাবে তো ভাঁজ করে রাখা যাবে না, তাই একটা একটা করে দেখাচ্ছিলাম। দেখে বাইরে বের করে নিয়ে এসেছি, কাঁথাগুলো কত সুন্দর হয়েছে দেখো মেশিনে সেলাই। এবার আমি চলে গেলাম গ্যাসের ধারে, দিয়ে বাসনগুলো একটা একটা বের করে গ্যাসটা মুছে নিলাম সুন্দর করে। কেন গ্যাসে আজকের কোনো কিছুই রান্না, আগুনের জিনিস আমরা কেউ খাই না আজকের। এবার মুছে টুছে পরিষ্কার করে বাইরে বেরিয়ে গেলাম। ওইদিকে দেখো আমার বর আবার বাজার যাবে বলে গোছাচ্ছে তাড়াতাড়ি করে। এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে বাইরে বেরিয়ে গেলাম, কেন আবার তো জামা কাপড়গুলো রয়েছে সেগুলোও কাচতে হবে, কাঁথা কাপড়গুলো। আর খুব কষ্ট আর শেষ নেই। এবার দেখো সব জড়ো করে রেখে দিয়েছি। সকালবেলা উঠে শুধুই মনে হয় কোন কাজটা আগে করবো কোন কাজটা পরে করবে, এই করতে করতে সময় যায় চলে, এ কাজ ও কাজ সব কিছু করে। তার মধ্যে ছেলে মেয়ে আবার স্কুলে যায়, এই জন্য আরও একটু সমস্যা হয়ে যায়, টিফিন করতে হয়, এটা ওটা করতে হয় না, তার মধ্যে ফাঁকে এই কাজগুলোও করতে হয়। এর মধ্যে চলে আসলো মামার মেয়ের বিয়ে। মামার মেয়ের বিয়ে এমন সময় পড়েছে, সেই সময় আমার মেয়ের পরীক্ষা, কিন্তু আমরা সেই সময় যেতে পারি না। সংসারের জন্য সব কিছু আস্তে আস্তে ত্যাগ করতে হয়, সব জায়গায় তো আর যাওয়া হয় না। এবার আগের দিনের এটো বাসনগুলো ছিল সেইগুলো মেজে নিলাম কলতলা। এখানে বাসন তো অনেক পর, এখানে আমরা বাড়ির ফ্যামিলি একটু বড় তো তার জন্যে। এবার একটা একটা করে বাসনগুলো মেজে কলতলা ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে ওইদিকে গরম জল করতাম, আমার শাশুড়ি আবার এদিকে পাতা ঝাঁটতে খানিকটা দিলে গরম জলগুলো করো, চান করবে গরম জলে। এবার চান টান করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিলাম, ভেজানোর পরে পরিষ্কার করে একটা একটা করে কেচে নিলাম। কিন্তু যা নোংরা হয়েছে জামা কাপড় সে আর বলা যাবে না। জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, মেলার পরে আমি চানটা করে নিলাম। চানটা করার পরে ঘরের দিকে এসে দেখছি আমার বর ফলের বাজার করে নিয়ে এসছে। তার মধ্যে কি জানো, সবাই একাদশী করছে তো সবারই একটু কম বেশি কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আমার শাশুড়ি আছে সবাই আছে, আমার সব হাতাহাতি মেয়ে কাজ করে দিচ্ছে, মেয়ে এদিকে পুজো দিচ্ছে আর আমি এদিকে ফলগুলো সব বের করছি। বলো মা ফলগুলো তাহলে কেটে দাও, আমি ঠাকুরকে দিয়ে দিই। এই কী কী বাজার নিয়ে এসছে আমি সেইগুলো তোমাদের দেখাচ্ছি প্যাকেট খুলে খুলে। দেখছি এদিকে কলা নিয়ে এসছে, আপেল নিয়ে এসছে, লেবু নিয়ে এসছে। কলাগুলো সব সুন্দর হয়েছে, আপেলটাও সুন্দর হয়েছে, ফলগুলো ওইদিকে সাবু বাদাম কিশমিশ সব কিছু নিয়েছে। তার মধ্যে দেখো সিঁড়ির ওপরে দুটো বাচ্চা হয়েছে, বেড়াল বাচ্চা, কত সুন্দর লাগছে। দেখো আজকের ভিডিওটা এই অবধি, পরের দিন দেখা হবে নতুন ভিডিও নিয়ে।